আটটা আটের বনগালোকাল সেটা এখানে শুটিং হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আমার মাংসে হবে মনে না নুন দে মাংসে। হ্যাঁ ঠিক বলো বলো। আগে হয়েছে তো, অনেক বছর আগের। সবাইকে দেখিয়ে দিই তারা। বারবার আবার আসতে পারবো কিনা তার ঠিক নেই। একদমই। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কোথায় গেছি। আমরা গেছিলাম বসিরহাট টাকিতে, তো ফুল ফ্যামিলি মিলে গেছিলাম। আর এটা কিন্তু সুন্দরবন থেকে ফেরার পথে আমরা টাকিতে গেছিলাম। আর সুন্দরবনের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তোমরা একটু ওয়েট করো। আর দেখো আমাদের প্রত্যেকটা স্পটে ঘোরাচ্ছিল, প্রায় কয়েকটা স্পট ছিল। আচ্ছা, তো 2-3টে স্পট ঘোরার পরে আমরা যখন টোটোতে করে যাচ্ছিলাম ঠিক দেখলাম এরকম একটা দৃশ্য, এত ভাল লাগছিল, আমি তার জন্য ভিডিও না করে পারলাম না। আর আমরা চলে এসেছিলাম আর একটা স্পটে, সেটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট। ঠিক আছে, এটা হচ্ছে মালদ্বীপ, মানে এটা তো আমাদের গরিবদের মালদ্বীপ যেটা বলা যায়। তো যাই হোক, তো ফানিভাবে বল, এখানে অনেক রকম পাখি দেখলাম পোষা হয়েছে। আর আমার শ্বশুরবাড়িতেও পায়রা রয়েছে, তোমরা তো দেখেইছো। বেশ সেগুলোর কথা মনে পড়ে গেল, আর কি ভালো লাগছিল, পুরো কিচিরমিচির করছে, তোমরা শোনো শুধু। এইগুলো হচ্ছে গোল্ডেন ফিঞ্চ, এত সুন্দর করে গোল ওটার মধ্যে বাসা বাঁধবে, দারুণ। খরকুল্লো মাছ, দেখো খরকুল্লো মাছ ভর্তি এখানে। এই নৌকাটিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে না। আর আমরা কিন্তু বিকেল বিকেল পৌঁছে গেছিলাম, তার জন্য প্রথমেই লাইটিং দেয়নি। তারপরে দেখছি আস্তে আস্তে লাইটিং দেওয়া শুরু হয়েছে যখন একটু সন্ধে সন্ধে হওয়ার মুখে এসছে। আর এই জায়গাটা এত সুন্দর, পুরো শাওয়ার সিস্টেম করেছে, কি ভালো লাগছে, পুরো পাহাড় টাইপের বানিয়েছে। কী দিয়ে যে বানিয়েছে আমি ঠিক বলতে পারবো না, আমি তো প্রথমেই গেছিলাম। আর কি ভালো একটা লাইটিং দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, সবুজ প্লাস একটা পার্পল পার্পল লাইট, একটা মানে কি বলবো গ্রিন পার্পলের মিক্সচারে লাইট দিয়েছে ওখানে, কি ভালো লাগছিল। তারপর আমরা আবার চলে আসলাম, মানে ওখান থেকে আবার অন্য একটা জায়গায় চলে আসলাম। দেখো অনেকটা মনে হচ্ছে এটা একটা শিব মন্দির, তো খুব ভালো একটা মন্দির, শুনেছি জাগ্রত। আর তারপরে চলে গেছিলাম, সম্ভবত এটা একটা জমিদার বাড়ি, টাকি রাজবাড়ি এটা তোমাদের দেখালাম। দেখো পুরো এটা কিন্তু রিয়াল রাজবাড়ি, খুব পুরো একদম এখানে এগুলো রয়েছে। যেখানে যায় সেখানে নিয়ে বোঝায়, সেখানে গল্পগুলো খাওয়ায়। খালি গীতা রিডিং পড়ে যায় না, মাহাত্মগুলো পড়িয়ে না পড়লে বুঝতে পারবেন না। এটা ঠিক তো।
আর এবার যেখানে এসছি এটি হলো টাকি কুলেশ্বরী কালীবাড়ি। তো এটা পুরো কালী মন্দির। এই কালী মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, এটাও শুনলাম ওনাদের কাছে। ওনারা অনেকে এখানে থাকে যারা এই বিষয়গুলো বলে, মানে প্রত্যেকটা বিষয় খুলে বলে যে কি ব্যাপার কি বৃত্তান্ত সবটাই। তো এই কালী মায়ের মুখ দেখে আমার তো চোখে জল চলে এসেছিল। এবার তোমরা জানিও যে তোমাদের কাদের কাদের বাড়ি এইদিকে। এখানে এত সুন্দর পরিবেশ দেখলাম কি বলবো, মানে কেউ একটা টু শব্দ পর্যন্ত করে না, খুব ভালো পরিবেশ। আর এখানে আমার বর পড়েনি, আমার বর একটা অন্য রামকৃষ্ণ মিশনে পড়েছিল, আই থিঙ্ক ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে, কিন্তু সেখানে 1 বছরই থাকতে পেরেছিল আর তারপরে চলে এসেছিল, তারপরে কন্টিনিউ করতে পারিনি। তাই বলছিল যে কত ভালো পরিবেশ। তো যাই হোক, এখানে একটু দেখে আসলাম, আমরা গেছিলাম যেহেতু। তারপরে তো যে যার মতো বাড়ি চলে যাব। আর কি করব, মানে অনেকটা রাত হয়ে গেছিলো, আর কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি। তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়লাম আমাদের ট্রাভেলার বাসে। আর সেই সত্যি সকলের সাথে অনেক মজা করেছি, সুন্দরবন ট্যুর করলাম, টাকি ট্যুর করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা। বাই।